আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 15.2 দাগের 12 নম্বর প্রশ্নটি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমি প্রথমে একটি ABC ত্রিভুজ এঁকে নিয়েছি, যার AB বাহু সমান 20 সেমি এবং AC বাহুটি 20 সেমি। দুটির অন্তর্ভুক্ত কোণ হলো 45 ডিগ্রি। এবার আমি এই বি বিন্দু থেকে AC বাহুর উপর একটি লম্ব অঙ্কন করেছি। এর ফলে অ্যাঙ্গেল APB 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল ABAC সমান 45 ডিগ্রি, AB সমান AC সমান 20 সেমি। অ্যাঙ্গেল B এর সমকৌণিক বিন্দু থেকে AC বাহুর ওপর BP লম্ব অঙ্কন করলাম, অর্থাৎ BP লম্ব AC। এবার আমি এই ত্রিভুজ অর্থাৎ ABP ত্রিভুজের এই কোণটি 90 ডিগ্রি হয়ে গেছে, এই কোণটি 45 ডিগ্রি দেওয়াই ছিল। এই কোণটির মান বার করলাম, কত পেলাম? 45 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটি দেখতে পাচ্ছি এই কোণটি 45, এই কোণটি 45, তাহলে তার বিপরীত বাহু অর্থাৎ AP সমান BP হবে। আমি এবার AP BP সমান x সেমি ধরে নিলাম। তাহলে AP আর BP যদি x ধরে নিই, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে। তাহলে আমরা x এর মান কত পেলাম? 10√2 সেমি। এই BPটা হলো এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা, আর এসটিকে যদি আমরা ভূমি ধরি তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা হাফ ইন্টু AC ইন্টু BPর মান বসালাম, তাহলে পেলাম 100√2 বর্গ সেমি।